দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমাদের এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাদের প্রজ্ঞা, মেধা, বুদ্ধি, সৃজনশীলতা এবং উপদেশ আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, সেগুলোতে অবশ্যই আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য রাজনৈতিক প্রতিটি পালাবদলে এই বিশ্ববিদ্যালয়ের ছিল অনেক বড় ভূমিকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে এখানে আমাদের মাঝে অনেক কালজয়ী দিকপাল রয়েছেন, যারা ছাত্র রাজনীতিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্যায়ে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা, শিক্ষকরা বড় ভূমিকা রেখেছিলেন। যেভাবে রেখেছিলেন প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা, রেখেছিলেন প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষেরা। আজকে আমরা দেখছি 12ই মে, ঠিক 3 মাস আগে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, যেখানে জনগণের রয়েছে অসীম প্রত্যাশা। দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 3 মাসের প্রতিটি দিনে কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। আমাদের অনিঃশেষ যে প্রস্তুতি, আমাদের যে অবিচল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য গড়ে তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবে গড়ে তুলতে চাই যেখানে জনপ্রত্যাশা প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণী, যুবক যুবতীদেরকে অবশ্যই আরো কর্মক্ষম করে তুলতে হবে, আরো দক্ষ করে তুলতে হবে। তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের সেই গ্রুমিং, তাদের সেই আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা গুণীজন রয়েছেন আপনাদের মতন, তাদের রয়েছে সবচেয়ে বড় একটি ভূমিকা। আপনাদের গবেষণা, আপনাদের পরামর্শ বিভিন্ন মেথোডোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা যদি একটু সামনের দিকে আগাই, কয়েক বছর পর কেমন হবে বাংলাদেশের রূপকল্প, সেটি যদি আমাদের মনোজগতে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এখানে প্রতিটি পরিবারের জন্য, কোটি কোটি মানুষের, কোটি কোটি পরিবারের জন্য ভাগ্য পরিবর্তনের, সমস্যার সমাধানের একটি গল্প রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত কারিকুলামটাকে কিভাবে আমরা ডেভেলপ করি, যার সাথে স্কিল সেট এবং ট্রেনিং, প্র্যাকটিক্যাল রেলেভেন্সের আরো বেশি সংযুক্তি আমরা তৈরি করতে পারি। আমাদের এডুকেশন সিস্টেমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রায়োরিটাইজ করতে হবে। কিভাবে আমরা টিম ওয়ার্ক ডেভেলপ করতে পারি, ইন্টারপার্সোনাল স্কিল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করতে পারি, সেগুলোকে প্রাধান্য দিতে হবে। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আপনারা যারা রয়েছেন, ওনাদের প্রতি আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি আলোচিত, যেটি আজকে বাংলাদেশকে ছাড়ি বিদেশেও সমাদৃত হচ্ছে, সেই দুটি স্কিম হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা চাই আপনারা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ সেন্টার ওপেন করুন, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের কোর্স ইন্ট্রোডিউস করুন। আমাদের মূল লক্ষ্য থাকবে ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তর করা। অনেক বাংলাদেশি রয়েছে মেধাবী মানুষ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা পড়াচ্ছেন, গবেষণা করছেন। আমরা চাইলে একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি যেখানে ওনারা অন্ততপক্ষে বছরে একবার এসে সামার স্কুলে ক্লাস নিতে পারেন, রিসার্চ কোলাবোরেশন বাড়াতে পারেন, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টির মতন করে কাজ করতে পারেন। আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেখানে হয়তো গুণগত মানের আরো বৃদ্ধির প্রয়োজন, যেমন রয়েছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিভাবে আমরা আমাদের গুণগত মান বৃদ্ধি করতে পারি, কিভাবে আমরা র্যাঙ্কিং এ বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোকে আরো একটু সামনের দিকে নিয়ে আসতে পারি, যেন বিশ্ব মানচিত্রে শিক্ষা ক্ষেত্রে আমরা একটি গৌরবোজ্জ্বল অবস্থায় থাকি। প্রিয় সুধীবৃন্দ, আমরা সামনের দিনগুলোতে যদি বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই, তাহলে আগামী দেশ গঠনে যারা কাণ্ডারি, আমাদের সেই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই পথযাত্রা কঠিন, তবে অবশ্যই সম্ভব এই কারণে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল থেকে আমাদের রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছেন। গত 3 মাসে আমাদের যে অভূতপূর্ব অর্জন রয়েছে, এটিকে ধারণ করেই, এটিকে পাথেয় করেই একটা ওয়াইডার ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা চেষ্টা করতে চাচ্ছি, আমরা নিশ্চিত করতে চাচ্ছি প্রতিটি কমিটমেন্ট যেন আমাদের বাস্তবায়ন হয়।